এই শিলচর, আমাদের এখানে শিলচর মেডিকেলের মধ্যে একজন ডাক্তার মানুষ, কিন্তু তার মেন্টালিটি এমন নিচু চলে গেছে, বলে দরকার মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। একজন মহিলাকে, বুরকা পরা মহিলাকে বলছে, না না তোমার বুরকাটা খুলে আসো। দেখেন তার মেন্টালিটি কতটুকু, তার মানে খেয়াল মানে এইটা তার কাছে মোটামুটি উলঙ্গ হয়ে যাইত। সে কিন্তু একটা বড় ডাক্তার, ইনচার্জ। এদের মতো শিক্ষিতদেরকে আমি ধিক্কার জানাই। ওদের জন্য জাতির কোনো উন্নত হবে না, হবে কোনো দিন হবে না। যাদের এইরকম মেন্টালিটি থাকে যে মানুষ আমার কাছে উলঙ্গ হিসাবে আসুক। আরে বাবা, ডাক্তার হয়েছো, ডাক্তারের মতো থাকো। মানুষকে তুমি টুপি লাগাইবা না, তুমি বুরকা পরবা না, এটা কি তোমার কোনের অধিকার আছে? না। তাইলে বোঝা গেল কি, তার কাছে ধর্মের কোনো জ্ঞান নাই। ধর্মের কোনো, যেই জাতি হোক, কোন জাতির মানুষ কি বলে যে উলঙ্গ হিসাবে চলো? কোন ব্রাহ্মণরা কি শুনেছেন, কোন ব্রাহ্মণ পণ্ডিতরাকে শুনেছেন তাদের ধর্মের নারীদেরকে বলছে তোমরা উলঙ্গ হয়ে চলো, তোমরা মদ খাও, তোমরা ইয়াবা খাও? শুনেছেন? না। তাইলে খায় কে? যারা শিক্ষিত তারাই বলে। যত মুসলিম ধর্মের মধ্যে হোক, অন্য ধর্মের মধ্যে হোক, যত ধনী মানুষ আছে এদের কাছে ধর্মের জ্ঞান নাই। যত ধনী মানুষ তাদের কাছে কি নাই? ধর্মের জ্ঞান নাই। যত আলেম উলামারা দেখবেন, এই আলেম উলামারা কিন্তু গরিব ঘরের সন্তানরা। বলেন সুবহানাল্লাহ। গরিব ঘরের সন্তানরা আলেম উলামারা হয়, কোন ধনী ঘরের ছেলে কিন্তু এইদিকে থাকে না। যার জন্য আল্লাহর নবী বলে গিয়েছেন, ধনীদের 500 বছর আগে গরিব মানুষ বেহেশতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ কি? তার কারণ হলো যারা গরিব মানুষ আছে তাদের ঘরে আল্লাহটা মানে একটু বেশি আছে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, একদিন এসেছি, আর একদিন যেতে হবে না, সারা জীবন থাকবো। আজ থেকে 100 বছর আগে যে মানুষগুলা ছিল, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত, 100 বছর আগে, এখন কি একটাও মানুষ আছে? নাই। এখন থেকে যারা জন্মগ্রহণ করেছে, যারা বৃদ্ধ আছে, 100 বছর পরে এই মানুষগুলার থেকে কি একটা মানুষ পাওয়া যাবে? খোঁজা কিছু মানুষ যে 120 বছর 30 বছর বাঁচে, এরকম হাজারের মধ্যে একজন, এর থেকেও কম। তাইলে যদি এতটুকু মানুষ থাকা সত্ত্বেও, একটু দূরে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এই মাইকের অপারেটর কই? মাইকের হয়তো মাস্টারটা বুঝে বাড়াই, মাস্টারটা বাড়াইলে এই জন্য গলা টানতেছে। অপারেটর সব কই? অপারেটর সব আছে নাকি? মাস্টারটা বাড়াইলে এই জন্য গলা টানতেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইসিনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রামের মধ্যে পরিবার কত আছে? 40 পরিবার। লোক কেমন আছে 40 পরিবার? মোটামুটি আপনি তো একটা কাজ করেন, সবাইকে মোটামুটি ভলান্টিয়ার বানিয়ে দিয়ে সবাই তো দায়িত্ব আছে, মানে দায়িত্ব দিয়ে দিচ্ছেন হাঁটা ফিরার জন্য। ভলান্টিয়ারের তো কোনো কাজ নাই, এখানে কোনো কাজ আছে? সবাই মোটামুটি একটা তাবিজ গুলাই ঝুলাইছে। কি যে হয়ে গেছে আজকের জন্য, কি যে হয়ে গেল, আমার তো গোলার মধ্যে একটা ভলান্টিয়ারের কাজ লেগে গেছে। সবাই খালি এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিক ঘোরাফেরা করতেছে। তাইলে যদি ওয়াজ যদি শোনার জন্য যদি না শোনা, তাইলে এই মাহফিল তৈরি করছেন কেন? হ্যাঁ, এটা কি কোনো দরকার আছে? আমি তো দেখতেছি মানে বেশিরভাগ সবাই মানে হাঁটাফেরা করতেছে, আমরা হলো 15-20টা ছেলে, এর মধ্যে প্রয়োজন আছে। আসলে আমরা তো বক্তা মানুষ, মোটামুটি প্যান্ডেল ছোট হোক বড় হোক, প্যান্ডেল ফাঁকা দেখলে মোটামুটি ওয়াজ করাই যায় না। একটা অভ্যাস হয়ে গেছে, প্যান্ডেল যদি ফাঁকা ফাঁকা লাগে ওয়াল মুখে দিয়া মুখ দিয়ে আসেই না। কালকে শিলচরে একটা প্রোগ্রামে ছিলাম, রাত 1টা বেজে গেছে, কিন্তু আমাদের এদিকে তাবারুক নাই। আপনাদের এদিকে তো মোটামুটি তাবারুকের সময় সবাই আসে, আবার আমাদের এদিকে তাবারুকের সিস্টেম নাই, কিন্তু 1টা পর্যন্ত মানে পুরা প্যান্ডেল ভরপুর ছিল। বলেন আল্লাহু আকবার। ওয়াজও আসে মোটামুটি না, মানে ওয়াজ যদি না থাকে এরপরে ওয়াজ মুখে চলে আসে। কিন্তু আমি আপনাদের এখানে যে বসে আছি, আমার মোটামুটি এইদিকে দেখেন মহিলারা পুরুষরা দাঁড়িয়ে আছে, ওয়াজ কি করবা? যাই হোক, যেহেতু এসে গেছি একটা সময় তো আপনাদেরকে দিতে হবে। আর আপনারা তো আমার মায়ার ভাই, আমার জন্য আপনার মায়া আছে কিনা? আপনাদের জন্য কিন্তু আমার অন্তর বড় মায়া আছে। কিন্তু যাই হোক, আমি যে কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাহান্নাম বানিয়েছেন। এই জাহান্নামের মধ্যে 7টা স্তর আছে। কয়টা স্তর আছে? 7টা স্তর আছে। এই যে 7টা স্তরের মধ্যে কাদেরকে আল্লাহ কি এই পশু পঙ্খির জন্য কি এই জাহান্নামটা বানিয়েছেন? জাহান্নাম আছে কি না এটা আপনাদের বিশ্বাস আছে? জাহান্নাম আছে এটা কি আপনাদের বিশ্বাস আছে? আপনারা কি কোরআন বিশ্বাস করেন? কোরআন যদি বিশ্বাস করেন তাইলে জাহান্নামটাও বিশ্বাস করতে হবে, বেহেশত এটাও বিশ্বাস করতে হবে। এখন জাহান্নাম যদি বিশ্বাস করেন, এই জাহান্নামের মধ্যে কি আল্লাহ মানে বকরিকে ছেড়ে দিবে, না মুরগিকে ছেড়ে দিবে, না গরুর পাল দিবে? এই মানুষ জাতিকে দিবে। কি জাতিকে দিবে? মানব জাতিকে দিবে। দেখেন, এই আপনাদের ত্রিপুরা আমি অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করেছি, যত হিন্দু এলাকা আছে সব মাশাআল্লাহ উন্নত আছে, কারণ তারা তাদের ধর্ম পালন করতেছে। এই জন্য সব ধর্মে এক একটা লাইন আছে, আছে কিনা? সব ধর্মে এক একটা লাইন আছে। আমাদের যত মুসলিম পাড়া আছে এইগুলা মোটামুটি উন্নতি নাই। যেই দিকে যাই দেখি ভাঙ্গা ঘর, রাস্তা ভাঙ্গা, এই বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, আছে কিনা? কারণটা কি? আল্লাহ বলেছেন তোমরা মুসলমান, তোমরা আমার রাস্তা থেকে সরে যাইবা, জমিনের মধ্যে তোমাদেরকে আমি শায়েস্তা করব। কি করব? জমিনের মধ্যে শায়েস্তা করব। হয় তোমাদের এলাকা অনুন্নত রাখবো, না হয় তোমাদের কাছে জালিম বাদশা দিয়ে দিব। এই জালিম বাদশা দ্বারা তোমাদেরকে শায়েস্তা করা হবে। ঠিক কিনা বলুন? আমি ভুল বলেছি? দেখবেন যত জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ বেশি হয়, অত জায়গায় উন্নত বেশি। ঠিক কিনা বলুন? কারণ তারা স্বৈরাচারী করে না, আল্লাহর কাছে সব সময় দোয়া করে, আল্লাহ সব সময় তাদেরকে দিতে থাকে। ঠিক কিনা বলুন? বন্ধুগণ আমার, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা পরিশুদ্ধ না হবে,
ততক্ষণ পর্যন্ত মুসলমানের উন্নতি হবে না। হবে? মদ খাইবা, গাঞ্জা খাইবা, এই খাইবা, ডাক মারবা, এই করবা, সেই করবা, উন্নতি হইবে? মদ খাইলে মানুষের কি হয় জানেন? সর্বপ্রথম রোগ হইবে ক্যান্সার। একটা পরিবারের মধ্যে যদি ক্যান্সার যদি হয়, এই পরিবার সারা জীবনে কি উন্নত হবে? ক্যান্সার হইলে গড়, বাড়ি, বিটা, মাটি যা আছে সব শেষ করার পরে ক্যান্সার চলে যায়। যাওয়ার সময় নিয়ে যায়। যাওয়ার সময় কি হয়? নিয়ে যায়। আর এই ক্যান্সারের মূল উৎপত্তি হচ্ছে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, এইগুলার থেকে ক্যান্সারের উৎপত্তি। বলেন নাউজুবিল্লাহ। এগুলার থেকে আমরা দূরে সরব না এগুলার মধ্যে চলে আসব? এগুলার থেকে আমরা কি করব? দূরে সরে থাকবো। আর আল্লাহ এবং আল্লাহর নবীর পথে চলার চেষ্টা করবো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, জাতি উন্নত কিভাবে হয়? যতক্ষণ পর্যন্ত ধর্মের জ্ঞান মানুষের কাছে না আসবে অতক্ষণ পর্যন্ত কোন জাতি উন্নত হবে না। যত তুমি জেনারেল শিক্ষিত হও, কিন্তু জাতি উন্নত হবে না। কারণ অনেক শিক্ষিতরা দেখা যায় মানে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে কি করে না? আমি আজকে একটা ভিডিও দেখলাম, একজন এই শিলচর, আমাদের এখানে শিলচর মেডিকেলের মধ্যে একজন ডাক্তার মানুষ, কিন্তু তার মেন্টালিটি এমন নিচু চলে গেছে, বলে দরকার মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। একজন মহিলাকে, বুরকা পরা মহিলাকে বলছে, না না তোমার বুরকাটা খুলে আসো। দেখেন তার মেন্টালিটি কতটুকু, তার মানে খেয়াল মানে এইটা তার কাছে মোটামুটি উল্লঙ্ঘ হয়ে যাইত। সে কিন্তু একটা বড় ডাক্তার, ইনচার্জ। এদের মতো শিক্ষিতদেরকে আমি ধিক্কার জানাই। ওদের জন্য জাতির কোনো উন্নত হবে না, কোনো দিন হবে না। যাদের এইরকম মেন্টালিটি থাকে যে মানুষ আমার কাছে উলঙ্গ হিসাবে আসো। আরে বাবা, ডাক্তার হয়েছো, ডাক্তারের মতো থাকো। মানুষকে তুমি টুপি লাগাইবা না, তুমি বুরকা পরবা না, এটা কি তোমার কোনের অধিকার আছে? না। তাইলে বোঝা গেল কি, তার কাছে ধর্মের কোনো জ্ঞান নাই। ধর্মের কোনো, যেই জাতি হোক, কোন জাতির মানুষ কি বলে যে উলঙ্গ হিসাবে চলো? কোন ব্রাহ্মণরা কি শুনেছেন, কোন ব্রাহ্মণ পণ্ডিতরা কি শুনেছেন তাদের ধর্মের নারীদেরকে বলছে তোমরা উলঙ্গ হয়ে চলো, তোমরা মদ খাও, তোমরা ইয়াবা খাও? শুনেছেন? না। তাইলে খায় কে? যারা শিক্ষিত তারাই বলে। যত মুসলিম ধর্মের মধ্যে হোক, অন্য ধর্মের মধ্যে হোক, যত ধনী মানুষ আছে এদের কাছে ধর্মের জ্ঞান নাই। যত ধনী মানুষ তাদের কাছে কি নাই? ধর্মের জ্ঞান নাই। যত আলিম উলামারা দেখবেন, এই আলিম উলামারা কিন্তু গরিব ঘরের সন্তানরা। বলেন সুবহানাল্লাহ। গরিব ঘরের সন্তানরা আলিম উলামারা হয়, কোন ধনী ঘরের ছেলে কিন্তু এইদিকে থাকে না। যার জন্য আল্লাহর নবী বলে গিয়েছেন, ধনীদের 500 বছর আগে গরিব মানুষ বেহেশতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ কি? তার কারণ হলো যারা গরিব মানুষ আছে তাদের ঘরে আল্লাহটা মানে একটু বেশি আছে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের সামান্য ব্যাখ্যা করে আপনাদের কাজ